বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024 তোমাদের এডিট উইন্ডোটা গতকাল থেকে ওপেন হয়েছে। আর ইতিমধ্যে এখনও 24 ঘন্টা পূরণ হয়নি, কিন্তু ইতিমধ্যেই তোমাদের এডিট উইন্ডো নিয়ে বিরাট বড় বড় সমস্যা তৈরি হচ্ছে। কমেন্ট বক্স পুরো কমেন্টে ভরে গেছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কিছু কমেন্ট আমি তোমাদের শো করে দিচ্ছি। এখনও পর্যন্ত 24 ঘন্টা হয়নি, কিন্তু যারা এডিট করতে গিয়েছে তারা ইতিমধ্যেই এডিটে কিছু বড় বড় ভুল করে দিয়েছে। তো আমি বলে রাখছি, কিছু যদি ভুল করো না এডিটের ক্ষেত্রে, এইবার তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হওয়ার কথা ভুলে যাও। কারণ এডিটের জন্য একবারই চান্স, যদি তোমরা আজকে এডিট করো কাল কিন্তু আগামীকাল এডিট উইন্ডো ওপেন থাকলেও তোমরা আর চান্স পাবে না। আমি তোমাদেরকে বারবার করে কিছু সতর্কবার্তা বলে দিয়েছিলাম, কিন্তু সেগুলো কেউ মেনে ফলো করছো না, এই কারণে তোমাদের এই সমস্যাগুলো হচ্ছে। এইবার তোমরা ভাবো যে আদৌ কি তোমরা এইভাবে 2024 সালে জিডিএস এর চাকরিটা পাবে? তো পুরো বিষয়টা তোমাদেরকে আজকে একটু ডিটেলসে বলবো, এডিট উইন্ডোর কী কী সমস্যা তোমাদের হচ্ছে সেই সমাধানগুলো তোমাদেরকে বলবো, এবং এডিট উইন্ডোটাও আমি ওপেন করে দেখে দেবো তোমরা 2024 সালে এডিটটা কোথা থেকে এবং কিভাবে করবে। যারা আছো, অনেকে এমন ক্যান্ডিডেট আছো যাদের ইতিমধ্যে তারা রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে গিয়েছো, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার হয় ফোনের যে মেসেজ সেখানে পাঠানো হয়েছিল, মেসেজ কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, বা কারোর ইমেল আইডিতে পাঠানো হয়েছিল, ইমেল আইডি বর্তমানে তোমরা পাচ্ছ না, এরকম অনেকের সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে। তো তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে জানবে সেটাও আজকে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতেই বলে দেবো। ভিডিওটা একটু কমপ্লিট দেখো, বেশি বড় ভিডিও করবো না, শর্টে তোমাদেরকে পুরো ডিটেলসটা একটু ক্লিয়ার করে দেবো। প্রথমত এডিট উইন্ডো তোমাদের ডেটটা জানো 6/7/8, ঠিক আছে, 6 আগস্ট, মানে গতকাল তোমরা বলতে পারো 11:30টার পর কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা কাজ করা শুরু করেছে। মানে সেইভাবে দেখতে গেলে এখনও পর্যন্ত 24 ঘন্টা তোমাদের হয়নি, কিন্তু এডিট উইন্ডোতে প্রচুর তোমরা ভুল করছো। এডিট উইন্ডোতে বর্তমানে তোমাদের যেই জিনিসগুলো চেঞ্জ করা যাচ্ছে না সেটা হচ্ছে তোমাদের ফোন নাম্বার, যেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সে নাম্বারটা তোমরা চেঞ্জ করতে পারবে না, নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা চেঞ্জ করতে পারবে না, ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না, আর সার্কেলটা চেঞ্জ করা যাচ্ছে না। যদিও এই বিষয়টা পোস্ট অফিস জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকে বলা হয়েছিল যে এইবার তোমরা সার্কেলটা চেঞ্জ করতে পারবে, কিন্তু এই জিনিসটা তোমাদের কিন্তু হয়নি, মানে সার্কেলটা চেঞ্জ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা কিন্তু এখনও সঠিকভাবে কিছু বলা হয়নি, কারণ 2023 সালে প্রথমের দিকের ভ্যাকেন্সিতে কিন্তু সার্কেল চেঞ্জ করা যাচ্ছিল, এবং শেষের ভ্যাকেন্সিতে মানে শিডিউল 2তে কিন্তু তোমাদের এই পরিবর্তনটা চলে আসছিল যে সার্কেলটা চেঞ্জ করা যাচ্ছে না। সেই জিনিসটা এখনও কন্টিনিউ হচ্ছে, সার্কেল তোমাদের চেঞ্জ করা যাচ্ছে না, কিন্তু ডিভিশন চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে। সার্কেল চেঞ্জ করা যাচ্ছে না তার মানে এই নয় যে ডিভিশনটা চেঞ্জ করতে পারবে না, ডিভিশন ডেফিনেটলি চেঞ্জ করা যাচ্ছে, ওকে। এইবার দেখো তোমাদের বড় বড় ভুলটা কি হচ্ছে, সব থেকে বড় এবং মেজর যে ভুল সেটা কি জানো, তোমাদের ফর্মে সবই ঠিক আছে, কিন্তু তোমরা ট্রাই করার জন্য, একটু বেশি পাকামো করার জন্য তোমরা কি করছো, এডিট উইন্ডো অপশানে ক্লিক করে দিচ্ছ। আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম, যাদের এডিটের কোনো প্রয়োজন নেই, যারা মনে করো যে আমি ফর্মটা অ্যাপ্লাই করেছি আমার সবই ঠিক আছে, আমার দ্বিতীয়বার রিচেকিং করা বা এডিট করার কোনো দরকারই নেই, তো তারা কি করছো, পাকামো মেরে এডিট অপশানটাতে ক্লিক করে দিচ্ছ। ক্লিক করার পর কি করছো, ডাইরেক্ট ব্যাক করে দিচ্ছ। এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় ভুল। তোমরা যদি জানো যে তোমাদের ফর্ম সবই ঠিক আছে, এডিট করার কোনো দরকার নেই, তাহলে আমি এডিট অপশানটাতে কেন ক্লিক করব? যদি এডিট অপশানে ক্লিক করে তাহলে কি হবে জানো, এডিট অপশানে যখন ক্লিক করবে, যখন সমস্ত ডিটেলসে তুমি যখন এডিটটা অপশানটা খুলে ফেলবে, তখন কি হয়, সমস্ত যে ডিটেলস তোমরা দিয়ে রাখো না, তোমাদের যে ডাটা সব কিন্তু রিফ্রেশ হয়ে যায়। কেবল তোমাদের থাকে নিজের নাম, মোবাইল নাম্বার, বাবার নাম, আধার কার্ড নাম্বার, ইমেল আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, এইগুলো থাকে, বাকি সমস্ত ডিটেলস কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে। মানে সব ডিটেলস আমাদের আবার কিন্তু তোমাদেরকে দ্বিতীয়বার করে আপডেট দিতে হচ্ছে, তারপর সেটাকে ফাইনাল সাবমিট করতে হচ্ছে। কিন্তু যারা ফর্মটা আবেদন করেছো তারা ইচ্ছে করে এডিট অপশানটাতে ক্লিক করছো, ক্লিক করার পর কোনো কিছু আপডেট করছো না, ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছ, এখানে তোমার ফর্ম কিন্তু রিজেক্ট হবে। এটা আমি কিন্তু আগেও বলেছিলাম, আগের অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, যারা প্রথম দিকে ফলো করে আসছো না, আশা করছি এই জিনিসটা তোমরা জানো। যারা ফলো করে আসছো না, যারা ভিডিও একটু দেখে স্কিপ করে দাও, তাদের ক্ষেত্রে সমস্যাগুলো দেখা যাচ্ছে। আর এই বিষয়টা নিয়ে আজকে সকাল মানে একেবারে ভোরের দিকে অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেববাবু কিন্তু একই কথাটা বলেছে। আজকে রিসেন্ট ভিডিও একটা আপডেট দিয়েছে, সেখানে বলেছে যারা এডিট অপশানে ক্লিক করছো, ক্লিক করার পর কোনো কিছু ডিটেলস আপডেট না করে ডাইরেক্ট তোমরা বেরিয়ে যাচ্ছ, যদি তোমাদের ফর্ম এখানে রিজেক্ট হয় এটা কিন্তু দায়ী তোমরাই হবে। আর এই জিনিসটা আমি কিন্তু গতকালকেই বলে দিয়েছিলাম যে তোমরা এডিটে তখনই ক্লিক করবে যদি তোমাদের এডিটের প্রয়োজন থাকে, আদারওয়াইজ এডিট অপশানে ক্লিক করে কখনো কিন্তু ফোনকে ব্যাক করবে না। বিশেষ করে যারা স্মার্টফোন দিয়ে মানে নিজের মোবাইল ফোন দিয়ে এডিটটা করছো না, তোমরা কি করছো, নিজের
যখন তোমরা এডিট অপশানটা ক্লিক করছো, এবার সেখানে যখন কিছু ডেটা আপডেট করবে তখন কী করছো, মোবাইলের হোম স্ক্রিনটাকে ব্যাক করে ডেটা খুঁজতে লেগে যাচ্ছ। আর মোবাইলের যখন হোম স্ক্রিনকে ব্যাক করে দিচ্ছ তখনই কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে আর তোমাদের ফর্ম কিন্তু সাবমিট হচ্ছে না। এটা হচ্ছে একটা বড় বিষয় হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। অনেকে এরকম কমেন্ট করেছে যে দাদা আমি এডিট উইন্ডো ওপেন করে এডিটের অপশানে গিয়েছিলাম কিন্তু কোনো কিছু এডিট করিনি, তাহলে আমার কি সমস্যা হবে? ভাই তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার 50% চান্স আছে, ঠিক আছে? 50-50 চান্স, 50% আছে রিজেক্ট হবে, 50% আছে হবে না। যদি রিজেক্ট হয় এর দায় কিন্তু তোমার হবে, ঠিক আছে? এর দায় কিন্তু কেউ নেবে না, ওকে? এই একটা বিষয়। আরেকটা বিষয়, দাদা আমরা কি এইবার জিডিএসে বেশি করে পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে পারবো? ডেফিনেটলি পারবে। দেখো সমস্ত ডিটেলস তোমরা এডিট করতে পারবে এই কয়েকটা ডিটেলস ছাড়া, ঠিক আছে? তোমরা তোমাদের পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে পারবে, নিজের ডিভিশন চেঞ্জ করতে পারবে, মাধ্যমিকের আবার এক্সট্রা করে যদি তোমরা হচ্ছে নাম্বারগুলোকে পরিবর্তন করে দিতে চাও সেটাও পারবে। A to Z ডিটেলস সব পারবে, নিজের ফটো, নিজের সিগনেচার দ্বিতীয়বার আপলোড করতে পারবে। কেবলমাত্র এই কয়েকটা ডিটেলস ছাড়া সমস্ত ডিটেলস কিন্তু এডিট করতে পারবে। এবার আমি তোমাদেরকে একটু বিষয়টা দেখিয়ে দিই তোমরা কিভাবে ফর্মটা এডিট করবে, সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ভালো করে একটু দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা এখানে অনলাইনে জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে তোমাদের এডিট উইন্ডোটা ওপেন করে এডিট করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে দেখো। প্রথমত তোমরা জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসবে। আসার পর এখানে তোমরা দেখতে পাবে এই যে স্টেপ 2, এখানে তোমরা দেখতে পাচ্ছ না অ্যাপ্লাই অনলাইনের একটা অপশন, এখানে তোমরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রথমে অপশনটা চলে আসছে এডিট অ্যাপ্লিকেশন। এই যে এডিট অ্যাপ্লিকেশন অপশনটা আসছে এখানে তোমরা একবার ক্লিক করবে, ওকে? এখানে ক্লিক করার পর এখানে তোমাদের কি বলা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করতে বলা হচ্ছে। দেখো যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা তো এক চান্সে এখানে দিয়ে সাবমিট করতে পারবে, কিন্তু যারা রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে গিয়েছো বা কোনো কারণবশত তোমাদের মোবাইল থেকে নাম্বারটা বা মেসেজটা সেটা ডিলিট হয়ে গেছে, তখন তোমরা কি করবে, তখন তোমরা সিম্পলি এখানে একটু ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এখানে তোমরা স্টেজ 1 এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখতে পাচ্ছ, এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপর এখানে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ফরগেট রেজিস্ট্রেশন একটা অপশন আসছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দুটোর মধ্যে যে কোনো একটা এখানে কিন্তু তোমরা দেবে, ঠিক আছে? হয়তো তোমরা কেউ মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেটা বেশি প্রেফার করো, আবার কেউ ইমেল আইডি দিয়েছিলে সেটা প্রেফার করো, ঠিক আছে? তো তোমরা যেটা দিয়েছিলে, ধরো তুমি মোবাইল নাম্বারটা দিয়েছো, মোবাইল নাম্বারের অপশনটাতে এখানে সিলেক্ট করে নিজের মোবাইল নাম্বারটা দেবে। দেওয়ার পর এখানে যে সাবমিট অপশনটা আছে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেওয়ার এই জায়গাতে একটা অপশন চলে আসবে, ওটিপিটা দেবে। ওটিপিটা দেওয়ার পরেই তোমার কিন্তু যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু আবার দ্বিতীয়বার করে তোমার পোস্ট অফিসের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু সেন্ড করে দেওয়া হবে। যখনই তোমার পোস্ট অফিসের রেজিস্ট্রেশন নাম্বার দ্বিতীয়বার করে সেন্ড করে দেওয়া হবে তখন তুমি আবার এই অনলাইন অ্যাপ্লিকেশনের এই এডিট অ্যাপ্লিকেশনটাতে চলে আসবে। আসার পর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এই জায়গাতে দিয়ে দেবে। তো তোমাদের সামনে এখানে অন স্ক্রিন আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার এখানে সাবমিট অপশনটা আছে, সাবমিট অপশনটাতে ক্লিক করে দেবো। দেখো এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর কি আসছে, এখানে কি বলা রয়েছে একটু দেখে নাও। অনলি সাকসেসফুল অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট অন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 আর এলিজিবল ফর এডিটিং হেয়ার ডিটেলস। এখানে কি বলছে জানো, এখানে বলছে যেই অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বারটা সাকসেসফুলি সাবমিট হয়েছে তারাই পারবে এখানে এডিট করতে। অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন নাম্বার আমি দিলাম এটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়নি। কেন সাবমিট হয়নি? কারণ আমি তোমাদেরকে ডেমো পারপাসে একটা ইউআর ক্যান্ডিডেটের হয়ে ফর্মটা আবেদন করে দেখেছিলাম, যেখানে আমি 100 টাকা ফিসটা পেমেন্ট করিনি। আমি তোমাদেরকে জাস্ট অ্যাপ্লিকেশন প্রসেসের একটা ডেমো দেখেছিলাম, সেই জন্য এই যে 100 টাকা ফিস এটা কিন্তু আমি পেমেন্ট করিনি। এই কারণে ফর্মটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়নি, সেই কারণে আমি কিন্তু এখানে এডিট অপশনটা পাবো না। তো যারা ফিস পেমেন্ট করেনি তোমাদের কাছেও কিন্তু সেম অপশন আসবে, তোমাদেরকে আশা কিন্তু এইখানে ছেড়ে দিতে হবে। মানে 2024-এ জিডিএসের আশা তোমাদের রেখে লাভ নেই। কিন্তু যারা এখানে ফিস পেমেন্ট করে দিয়েছে সব ঠিকঠাক আছে, তোমাদের সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাদের মোবাইল রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটাকে আবার এখানে দ্বিতীয়বার দিয়ে যখন সাবমিট করবে তখন কিন্তু তোমাদের এডিট উইন্ডোটা ওপেন হয়ে যাবে। সেখানে তোমাদের সমস্ত ডিটেলস এডিট করার অপশন থাকবে। শুধু কেবল পারবে না তোমরা তোমাদের মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল আইডি এবং সার্কেল, এই কয়েকটা জিনিস তোমরা চেঞ্জ করতে পারবে না। বাকি সমস্ত ডিটেলস তোমরা চেঞ্জ করতে পারবে। যেমনভাবে আমি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস দেখিয়েছিলাম সেম প্রসেস এখানে ফলো করে সমস্ত ডিটেলস এডিট করতে পারবে। এডিট করার সাথে সাথে তোমাদের ফাইনাল সাবমিটটাও করবে। ফাইনাল সাবমিশন করার পর যদি ইউআরএর হয়ে কেউ আবেদন করো বা আগে আবেদন করেছিলে সে যদি ক্যাটাগরি চেঞ্জ করে ইউআরএ আসো, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের 100 টাকা ফিস পেমেন্ট করবে। আর যারা প্রথমে ইউআর হয়ে আবেদন করেছিলে 100 টাকা ফিস পেমেন্ট করেছিলে, তোমাদের আর দ্বিতীয়বার 100 টাকা ফিস পেমেন্ট করার কোনো দরকারই নেই।